হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আর এই যে আরুষ আর আরুষের বাবা বাইকে করে চলে গেল। অ্যাকচুয়ালি আমরা সবাই যাব, মানে আমি, আহি, আরুষ, আরুষের বাবা সবাই যাব, শুধুমাত্র বাবা বাড়িতে থাকবে। আমরা একটু একটু খুব দরকারে বাজারে যাচ্ছি, সেটা হলো আরুষ আর আহির কসমেটিক্স ফুরিয়ে গেছে। মানে ওরা যে বেবি ক্রিম, বেবি তারপরে বাচ্চাদের যেসব জিনিসপত্র হয় সেগুলো ফুরিয়ে গেছে। তো সেগুলোই কেনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। বেশিরভাগ অনলাইনেই কেনা হয়। আর ওই যে দূরে দেখছো আরুষ আর আরুষের বাবা একটু আমাদের এখানেই, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে মেন রোড, এই যে রোড, এই রোডের পাশে একটা মোটর গ্যারেজ আছে যেখানে আরুষের বাবা একটু বাইকে হাওয়া দিচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা বেশিরভাগ অনলাইনেই অর্ডার করি, কিন্তু এখন অনলাইনে অর্ডার করার সময় নেই, কারণ ওদের ক্রিম একদমই শেষ হয়ে গেছে। সেই জন্যই আমরা পাইকারি মার্কেটে যাচ্ছি, সেটা হলো চাকদায়। আর আমি যেহেতু শিমুরালিতে থাকি, তো চাকদা আমার কাছে খুবই কাছে পাইকারি মার্কেট, তো ওখানেই যাচ্ছি আর কি কেনার জন্য। তো এই যে আমাদের রাস্তা, আর আমাদের এখানে দেখো রেলগেট পড়েছে, তো রেলগেটে আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কারণ গেট পড়েছে। আর আহি এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আরুষ বিরক্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে, কখন খুলবে কখন খুলবে, গেট কখন খুলবে। তাই আমি বলছি দাঁড়া এক্ষুনি। এর মধ্যে আরুষের বাবা বলল যে একটা ট্রেন আসবে, সেই ট্রেনটা হলো ভাগীরথী এক্সপ্রেস। এই যে ভাগীরথী এক্সপ্রেস লালগোলা অবধি যাবে। তো এখানে আমাদের শিমুরালিতে বেশিরভাগ এই ট্রেনটা দাঁড়ায় না, কিন্তু আজকে কি ভাগ্যক্রমে দাঁড়িয়ে গেছে। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে বাইকে যাব না, আমরা ট্রেনে যাব, কারণ আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে, ট্রেনে যাব। তো তারপরে ভাবলাম না থাক, ট্রেনের আবার অপেক্ষা করব, থাক বাইকেই চলে যাই একটুখানি। তো তো দেখতে দেখতে চাকদায় চলে আসলাম। আর আমরা বাইকটা চাকদা স্টেশনের পাশে রেখে, স্টেশনের সঙ্গেই একদম পাইকারি মার্কেট, তাই প্ল্যাটফর্মের উপর দিয়েই আমরা আপের দিকে বাইকটা রেখেছি, আর ডাউনের দিকে যাব, ডাউনের দিকেই হলো পাইকারি মার্কেটটা। আর এই হলো অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, এই হলো খুব জাগ্রত ভ্যান্ডারি কালী মন্দির, চাকদা স্টেশনের উপরে একদম। তো আমার যেহেতু খুব ভালো একটা ক্যামেরা নয়, আমার নিজের ফোন আর কি, তো সেই কারণে খুব ভালো রাতের ফুটেজগুলো খুব ভালো হয় না। তো এই যে আমরা চলে এসেছি পাইকারি মার্কেটে। তো যেই দোকানটা থেকে আমরা আর কি জিনিস কিনি, সেই দোকানটাই খুঁজছিলাম। আমরা ভুল গলিতে চলে এসেছি, তো আবার হয়তো অন্য গলি দিয়ে যাব। তো আরুষের বাবা বললো এই গলিটা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত আসো, তারপরে আমরা অন্য গলিতে ঢুকছি। তারপরে এই যে আমাদের কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু সব কিছু পাইনি, শুধুমাত্র ওদের ক্রিমটাই পেয়েছি। অ্যাকচুয়ালি আমার ক্রিমটাই খুব দরকার ছিল, বাকি জিনিসপত্র 2 দিন পরে হলেও হতো। তো সেগুলো আমরা অর্ডার দিয়ে এসেছি, আর ক্রিমটা নিয়ে চলে এসেছি। তো ভাবলাম কিছু খাবো, তো দেখি রাস্তায় যেতে যেতে কি পাওয়া যায়। তো সেরকম কিছু ফাস্ট ফুড খাবো না, মানে ম্যাগি, চাউমিন বা এগরোল, ফুচকা এরকম কিছু খাবো না। তো দেখি কি খাওয়া যায়। তো আজকে ভেবেছি অন্য কিছুই খাবো। এবার শুধু ভাবনা চিন্তা করলে তো হবে না, দেখি কি পাওয়া যায় ফার্স্টে। এক তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। তারপরে এখন সমস্ত ফাস্টফুডের দোকানগুলো ধরো বন্ধ হতে শুরু করেছে। তো যেতে যেতে এই একটা চপ, কাকলেট, মাছের চপ, মোচার চপ এগুলোর একটা দোকান পেয়েছি, কিন্তু দোকানের অবস্থা দেখো এত ভিড়। তো এত ভিড় আর লেট করে লাভ নেই, কারণ যেহেতু বাবা বাড়িতে রয়েছে, তো বাবার খাবারও টাইম হয়ে গেছে। তো ওর বাবা, মানে আমার হাজব্যান্ড বলল যে আর ছাড়ো, ছেড়ে দাও, চলো আমরা যাই, আর বাড়িতে গিয়ে একবারে অন্য কিছু খাবোখানে। তো আমরা সেই ভেবে আমরা বাড়ি চলে আসলাম, রাস্তায় আর কিছু খেলাম না। আবার এসে আমরা শিমুরালি রেলগেটে আটকে গেছি, দেখো হা করে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের পাশে এই আঙ্কেলটা মূলো আছে না, সাদা মূলো নিয়ে দাঁড়িয়ে আছে। তো তার উল্টো দিকেই দেখছি জাভেদ হাবিবসের থেকে ট্রেন করা একটা স্যালুন হয়েছে, লুকস স্যালুনের নাম। কিন্তু এখানে ফার্স্টে আমি ভেবেছি একটা জাভেদ হাবিবের আউটলেট আর কি, কিন্তু পরে ভালো করে পড়লাম, তো আমার হাজব্যান্ডকে বলছি দেখো জাভেদ হাবিবের আউটলেট আমাদের শিমুরালিতে খুলেছে। বলছে ভালো করে পড়ে দেখো, ওটা জাভেদ হাবিবের আউটলেট নয়। তো কি কি এনেছি সেটা একটু দেখাই। ফার্স্টে আহির জন্য টিপ, আর আমার জন্য আর কি বিশেষ করে একটা ক্রিম, কারণ আমার মুখের অবস্থা খুবই খারাপ, পক্স হওয়ার পর তো আরও বেশি খারাপ হয়ে গেছে, তার জন্য এটা নিয়ে আসলাম। আর এই যে বাচ্চাদের ক্রিম, বলছিলাম যে বাচ্চাদের জন্য ক্রিম একদম ফুরিয়ে গেছে মুখে মাখার, এই ক্রিমটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা লিপ বাম, এখন শীতকাল যেহেতু, তো লিপ তো অবস্থা খুবই খারাপ, একটা লিপ বাম না হলে চলবে না।
তো সেই কারণে একটা এই লিপ বামটা নিয়ে এসেছি, অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লাগছিলো তাই নিয়ে এসেছি। আর একটা ব্রোলিন, যতই দামি দামি ক্রিম মাখো না কেন এটার দরকার সারা শীতকালে পড়বেই পড়বেই। তো একটা বড় দেখেই ডাব্বা নিয়ে আসলাম। তো যতই দামি ক্রিম মাখি না কেন আমার বাবা এই বোরোলিন ছাড়া শীতকাল চলে না, সেই জন্যই আমি একটা বড় ডাব্বা নিয়ে এসেছি। ছোটোখাটো আনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার আনতে হয়, তাই একটা বড় ডাব্বাই নিয়ে এসেছি, যেহেতু আমার একার জন্য তো হয়ে যাবে। আর একটা এই গার্ডার আমার জন্য, কারণ এই গার্ডারটা দেখে খুব ভালো লাগছিলো তাই নিয়ে এসেছি। তো বাড়ি এসে 9টার সময় আমরা খাচ্ছি ডিম টোস্ট। কেন জানো? কারণ আরুষ বলছে আমি রাতের খাবার কিছুই খাবো না, আমি ডিম টোস্ট খাবো। হ্যাঁ ঠিক আছে চল তোকে ডিম টোস্ট করে দিই। ওকে ডিম টোস্ট করে দিচ্ছি। আর আমরাও একটুখানি খাবো, মানে না খাওয়ার মতন, যেহেতু একটা রুটিকে 2 ভাগ করেছি, তো আরুষকে এইটা গোটাটাই দেবো আর আমরা আরেকটা করে দুজনে মিলে খাবো। আর আমার হাতটাও না পুড়ে গেছে, দেখালামই তো। তো আমার হাজব্যান্ড বলছে তুমি তাহলে করো, আমি তার মধ্যে একটা কাজ করে দিই। আমরা যে বাজার থেকে শাকগুলো নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি পাইকারি মার্কেট থেকে বেরিয়ে দেখি একটা মাসি শাক বিক্রি করছে, তো ওখান থেকে বেতর শাক নিয়ে আসলাম। তো ও বলছে আমি বেতর শাকটা বেছে দিচ্ছি সুন্দর করে, আর তুমি হলো গিয়ে সকালবেলা আমাকে রান্না করে দিও। কারণ সকালবেলা না ওই বেছে রান্না করা আমার পক্ষে সম্ভব না, বাছা থাকলে সুবিধা হয়। আর বেলার দিকে যদি রান্না করি তাহলে বেছে আমি রান্না করি। তো ও বলছে ঠিক আছে আমি বেছে দিচ্ছি তুমি রান্না করো। আর ও বাচ্চা, আর ওই আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছে, একটু গল্প আলাপ করছে, আর বাবা টিভি দেখছিল। তো বাবা বলছে কী করতে গেছিলি? বাবা জানতো যে আমরা বাজারে যাচ্ছিলাম, কিন্তু জানতো না কেন। তো বাবাকে বললাম যে বাচ্চাদের ক্রিম ফুরিয়ে গেছিলো, সো সেই কারণে সেই সবই গল্প হচ্ছিলো। তো বাবা বললো খুব ভালো, আগে বাচ্চাদের জিনিস আনবে তারপর নিজেদের চিন্তা করবে। মানে আমার শ্বশুরমশাই আমার 2 বাচ্চা বলতে প্রাণ এখন, বুঝেছো? তো ওদের কোনটা কি কম হবে উনি সব কিছু ব্যাপারে বোঝে না, ধরো পড়াশোনার ব্যাপারটা বোঝে না, তারপরে এই মুখে মাখার ক্রিম ট্রিম এইসব সম্পর্কে উনি অতটা জ্ঞান নেই। আমি মাখাই, দেখিয়ে দিই যে এটা মাখাতে হবে, উনি সেটাই আর কি করে যখন উনি আর কি মাখায়। তো এই দেখো আমার মেয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু খেলা করছে। আর আজকে রাতে হলো ডিনারে আছে মাংস। আমি না মাংসটা রেজালা টাইপের রান্না করেছি, মানে একটু অন্য টাইপের, রোজকারের মাংসের মতন নয়, একটু অন্য টাইপের রান্না করেছি, কারণ একটু খেতে ভালো লাগবে। সবসময় এক ধরনের রান্না করলে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্য রকম রান্না করতে হয়, তো সেই রকমই চেষ্টা করেছি। এবার জানি না সবার ভালো লাগবে কি না। আর এই মাংসের সাথে তো আর ভাত খাওয়া যায় না, তাই রুটি, এই যে রুটির জন্য আটা নিয়ে নিয়েছি একটা পাত্রে, আর লবণ দিয়ে নিয়েছি। আটায় লবণ না দিলে সেই রুটিটা খেতে স্বাদ হয় না। তো আটাটা আমি ভালো করে মেখে নিই, মেখে ঠেকে, তো বাবা কটা খাবে শুনে নিই, তারপরে বাবাকে রুটি করে দেবো। আর আমরা গরম গরম, কারণ তরকারি তো রান্নাই রয়েছে, শুধু আটাটা রুটি গরম গরম করবো আর খেতে দেবো। তো আটা মেখে আমি এবার রুটি করে নিচ্ছি, একটা একটা করে রুটি করব। আর সবাইকে মানে মাংস বাটিতে বাটিতে করে বেড়ে দিয়েছি, এবার রুটি করব আর সবার পাতে একটা করে দেবো, সবাই খেতে খেতে আমার আরেকটা করে রুটি হয়ে যাবে। তো আরুষ আর কিছুই খেলো না, আরুষ ওই ডিম টোস্ট খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম বলতে ড্রেস চেঞ্জ করে বিছানায় গেছে। আর আহি হলো গিয়ে রুটিই খাবে, বাবার সাথেই ও বেশিরভাগ সময়টা খায়। কি লাগবে? মোজা? মোজা কি করবি এখন রাত্রিবেলা? ঘটনাটা হয়েছে, রাতের সমস্ত কাজ সেরে আমি ঘরে এসেছি, মানে এখন বাজে 11টা। বাসন মাজা, মানে কালকে সকালে যাতে ভোরবেলা, যেহেতু আমি 4টের সময় উঠি, তো উঠে আমাকে যাতে বাসন না মাজতে হয়, সকালবেলা ঠান্ডা লাগে, এর জন্য এখন বাসন মেজে এসেছি। তো বাসন মাজার ফলে আমার পাগুলো ভিজে গেছে, আর প্রচুর পরিমাণে পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা জল, ট্যাঙ্কিতে জলগুলো প্রচুর ঠান্ডা, তো পাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি ঠান্ডা থেকে বাঁচার জন্য পায়ে মোজা পরেছি। তো মোজা পরেছি, এখন কম্বলের ভেতরে পা ঢুকিয়ে বসলেও অনেকটা সময় লাগবে, অনেক সময় লাগবে পা হলো গিয়ে গরম হতে। তো সেই কারণে আমার শীতও খুব করছে, তাই মোজা পরেছি। আমি কেন মোজা পরলাম এখন, ওকে কেন মোজা পরালাম না, তাই তো? হ্যাঁ, আমি মোজা পরেছি, ওকে কেন মোজা পরাইনি, এই নিয়ে কান্নাকাটি শুরু করেছে। তো হিংসা হচ্ছে আমি মোজা পরেছি, হিংসা হচ্ছে? ঘুমালাম, আচ্ছা গুড নাইট। আর এই মহিলা আমাকে দেখে হিংসা করছে, আমি মোজা পরেছি, ওকে কেন মোজা পরাইনি। বাচ্চাদের রাতে কেউ মোজা পরিয়ে ঘুম পাড়ায়?
আমি শুধু মোজাটা পরেছি ঘন্টাখানিকের জন্য, আমার পাটা একটু গরম হলেই আমি মোজাটা খুলে ফেলবো, তারপরে শোবো। আর তা না দেখে এই মহিলা শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি। ওই ভয় নেই তোর, ভয় নেই তোর, ভয় নেই। তো যাই হোক, আজকের এই সন্ধেটা এইভাবেই কাটালাম। আর কালকে যে ইনি স্কুলে যাবেন, সকালবেলা উঠতে হবে, এনার পাপা আবার অফিস যাবেন, তাও সেই কারণেই দুজনের জন্যই আমাকে সকালে উঠতে হবে। তো সকাল থেকে মানে এরা বাড়িতে থাকলে সকাল থেকে আমি কোনোদিনই ব্লগ স্টার্ট করতে পারি না, তাই সন্ধেবেলাটা আজকে প্ল্যান ছিল সন্ধেবেলা একটু বেরোবো, তো সন্ধেবেলা এই কারণেই মানে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, শিউ। আহি বলো গুড নাইট। গুড নাইট। গুড নাইট।